পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরও উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে। এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরও দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে, আমাদের দেশ থেকে আউট হয়ে গিয়ে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ছিল আমাদের ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি 19, এটি সর্বশেষ অবস্থা। এটিও জানিয়ে রাখি যে এই বুলেটিনের মাধ্যমে আমরা এই ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে সমস্ত বুলেটিন ইস্যু করেছি এটাই সর্বশেষ বুলেটিন। এরপর আর কোনো বুলেটিন আমরা ইস্যু করব না, কারণ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরও উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে এভাবে। ফলে এটার প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে, এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশেই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরও দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে, আমাদের দেশ থেকে আউট হয়ে গিয়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমরা বলেছিলাম যে এই প্রবল ঘূর্ণিঝড় 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত জোরো হাওয়া হয়ে যেতে পারে, সেই সাথে জোয়ার হতে পারে, তার বাড়ি বৃষ্টিপাত হতে পারে। এই সমস্ত কথাগুলি বুলেটিনে আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম। তাই আমরা যে উইন্ড গত রাতে এবং আজ সকাল পর্যন্ত যে সমস্ত কেন্দ্রে আমাদের রেকর্ড করা হয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি। খেপুপাড়াতে আমরা গতকাল রাত 1:30 111 কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি রেকর্ড করেছি। এটা গত রাতে 11 কিলোমিটার পার আওয়ার। তারপরে আরেকটা সময়ে আমরা রেকর্ড করেছি, সেটা 11:30টায় রাতে 91 কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতেই। তারপরে রাত 8:30টায় 65 কিলোমিটার পার আওয়ার। রাত 7:30টায়, সন্ধ্যা 7:30টায় 61 কিলোমিটার পার আওয়ার। আর বিকাল 4টা 54 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল খেপুপাড়ার উইন্ড স্পিড। তারপরে পটুয়াখালীতেও আমরা পেয়েছি 1:30টার সময়, একই সময় যেটা খেপুপাড়াতে হয়েছে 111, পটুয়াখালীতেও 111 কিলোমিটার পার আওয়ার। আরেকটা সময় 11:30টায় আমরা পেয়েছি 102 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। আর রাত 2:30টায় পেয়েছি 89 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। আর রাত 3টায় পেয়েছি 58 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। সাতক্ষীরাতে পেয়েছি 70 11:30টায়, 78 পেয়েছি রাত 3টায় কিলোমিটার পার আওয়ার। আমি সংখ্যা যাই বলবো এটা কিলোমিটার পার আওয়ার হবে উইন্ড স্পিড। মংলাতে পেয়েছি 80 12:30টায়, আরেকবার পেয়েছি 63 রাত 9:30টায়, 70 পেয়েছি 11:15টায়। আর কয়রাতে আমরা পেয়েছি 83 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড রাত 11টায়। খুলনাতে পেয়েছি আমরা
46 কিলোমিটার পার আওয়ার রাত 11:30টায়, আর 72 কিলোমিটার আমরা পেয়েছি রাত 4টায়।